সকল রাজনৈতিক দলকে আমি বলবো, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, সকলের মধ্যে ভেদাভেদ ভুলে যাই, দেশকে গড়ার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। এটাই আজকে আমাদের এই ভাষা দিবসে আমাদের প্রত্যয়, আমাদের অঙ্গীকার। 52 যে ভাষা আন্দোলন, তার একটা তাৎপর্য রয়েছে। বর্তমান প্রজন্মকে এই ভাষা আন্দোলনের ইতিহাস সেটিকে ভালো মতো জানতে হবে, বুঝতে হবে। কারণ এই ভাষা আন্দোলনের উপর ভিত্তি করেই কিন্তু 71-এর মুক্তিযুদ্ধের যে পিলার সেটা রচনা হয়। 2024 সালে আবারও ছাত্রদের আন্দোলনের মুখেই কিন্তু আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়ে জনগণের অধিকার সংরক্ষিত হয়। অতএব আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের জনগণ তাদের অধিকারের বিষয়ে সোচ্চার, বিশেষ করে তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, তারা পুরানো ধাঁচের যে একটা হানাহানির রাজনীতি সেটার থেকে বের হয়ে আসতে চায়। আমরা এটা আর চাই না। আমরা চাই সকলে আমরা যারা রয়েছি, আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল জনগোষ্ঠী আমরা আগামী দিনে সহ অবস্থান করার মাধ্যমে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। রাজনীতির যে হানাহানি, বিশেষ করে ক্যাম্পাস ভিত্তিক যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা কোনোভাবেই চাই না। বাংলাদেশের সাধারণ জনগণ এগুলো দেখতে চায় না। আমরা সহ অবস্থান চাই, সবার রাজনীতি করার অধিকার রয়েছে, সবাই যাতে সেটা চর্চা করতে পারে। আমরা বিশ্বাস করি আজকে স্বাধীনতার 53 বছর পরে আমরা যখন গত 17 বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে, যুদ্ধ করে, আমাদের বহু ভাইদের রক্তের বিনিময়ে আমরা 5ই আগস্ট একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি এবং আমরা সেই বাংলাদেশে আমরা প্রত্যাশা করি, এদেশের সাধারণ মানুষ প্রত্যাশা করে, এদেশের জনগণ প্রত্যাশা করে যে একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ব, একটি নতুন সুন্দর সমাজ গড়ব, যেই সমাজে কোনো বিশৃঙ্খলা থাকবে না, কোনো হানাহানি থাকবে না, কোনো আমার ভাইদের কার জীবন দিতে হবে না। এবং আমরা চাই যে বাংলাদেশের মাটিতে একটি নিরপেক্ষভাবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রতিটি সংসদ নির্বাচন হবে। বাংলাদেশের যে গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘ 17 বছর লড়াই করেছি, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমরা দীর্ঘ 17 বছর লড়াই করেছি, সেই কাঙ্ক্ষিত গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা হোক এবং কাঙ্ক্ষিত এদেশের জনগণের যে ভোটের অধিকার সেটা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হোক। বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে 31 দফা রূপরেখা দেওয়া হয়েছে, সেই সংস্কারের মাধ্যমে বাংলাদেশ পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হবে, বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশের একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে, একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে একটি সুন্দর সমাজ, একটি সুন্দর বাংলাদেশ গড়বে, এই প্রত্যাশা আমরা সকলেই করি।